আজকে ইউলিসিসের থার্ড স্টাঞ্জাটা আমরা একটু পড়ে নিই, ভালো করে দেখবি। দেয়ার লাইজ দ্য পোর্ট। লাই মানে কি? লাই মানে হচ্ছে শুয়ে থাকা, কিন্তু এখানে লাইজ কথার মানে রয়েছে। এখানে দেয়ার লাইজ দ্য পোর্ট। পোর্ট মানে বন্দর। এবার প্রথম স্টাঞ্জায় কি, গোটা স্টাঞ্জাটা জুড়ে আমরা ইউলিসিসের হতাশাটা দেখেছি যে আমি একলা বসে রয়েছি এখানে। একলা ঠিক নয়, যাই হোক, বাড়ি এসে বসে রয়েছি। ইউলিসিসের মনটা চাইছে যে আবার বেরিয়ে পড়তে, অ্যাডভেঞ্চার করতে। তো সেই জায়গা থেকে সেটা না করতে পেরে ও যে বাড়িতে বসে আছে তার জন্য একটা হতাশা গ্রাস করেছে এবং আবার সে বেরিয়ে পড়তে চাইছে, সেই কথাটা বলছে প্রথম স্টাঞ্জায়। দ্বিতীয় স্টাঞ্জায় গিয়ে বলছে যে সে যে শুধুমাত্র একবারে দায়িত্ব জ্ঞানহীনের মতো, ইরেসপন্সিবলের মতো ইথাকাবাসীকে ছেড়ে চলে যেতে চায় সেটা নয়, সেই ইথাকাবাসীর দায়িত্ব দিয়ে যেতে চায় তার ছেলে টেলেমাকাসের ওপরে। সেই কথাটা সেকেন্ড স্টাঞ্জায় বলছে কবি। সেই কথাটা ইউলিসিসের সেই কথাটা সেকেন্ড স্টাঞ্জায় তার মুখ দিয়ে বলাচ্ছেন, যেহেতু এটা একটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, থার্ড স্টাঞ্জায় গিয়ে এবার তিনি কিন্তু তার যারা ম্যারিনার আছে, তার যারা নাবিক আছে, সেইলার আছে, তার সহ নাবিক যারা, সঙ্গী সাথী যারা, যাদেরকে নিয়ে সে এতদিন অ্যাডভেঞ্চার করেছে, তাদের মধ্যে কেউ হয়তো বেঁচে আছে, কেউ মারা গেছে। তো যারাই বেঁচে রয়েছে তারাও বৃদ্ধ হয়েছে এবং একটা যুদ্ধে যাওয়ার সময় একজন সেনানায়ক যেমন করে তার সঙ্গী সাথীদেরকে উৎসাহিত করেন, মানে বা দেখবি যখন ক্রিকেট খেলতে নামে ক্রিকেটাররা সবাই একসঙ্গে গোল করে দাঁড়িয়ে একটা নানা রকম পরিকল্পনা করে নেয়, বা কীভাবে খেলবো, বা ক্যাপ্টেন তাদেরকে একটু উজ্জীবিত করার জন্য নানা রকম কথাবার্তা বলে ড্রেসিং রুম থেকে বেরোনোর সময়, বা মাঠে একত্রিত হয়ে ইন্ডিয়ার প্লেয়াররা দেখবি সেই একসঙ্গে গোল করে দাঁড়িয়ে করে। তো সেই রকমই কিন্তু এই যে প্যারাগ্রাফটা, এই যে স্টাঞ্জাটা, লাস্ট স্টাঞ্জাটা, সেখানে কিন্তু ইউলিসিস তার ম্যারিনারদেরকে, তার নাবিকদেরকে কিন্তু কী করছে, উদ্বুদ্ধ করছে। এবং উদ্বুদ্ধ করে কি কথা বলছে সেইটাই আমরা এখানে জানবো। তা কী বলছে দেখো, যে দেয়ার লাইজ দ্য পোর্ট। ওই যে বন্দর দেখা যায়, ওই যে রয়েছে বন্দর। দ্য ভেসেল, ভেসেল মানে কি? ভেসেল মানে এখানে নৌকা বা জাহাজ, এখানে জাহাজের কথাই বলা হচ্ছে। বিরাট যে জাহাজগুলো করে সে আবার অ্যাডভেঞ্চার করবে, সেই জাহাজের কথা বলা হচ্ছে। দ্য ভেসেল, জাহাজটা, পাপস হার সেল, তার ইয়েটাকে উড়িয়ে দিচ্ছে, তার যে পালগুলো, সেল মানে পাল, তার পালটাকে উড়িয়ে দিচ্ছে। পাফ কথার মানে হচ্ছে ফাঁপিয়ে দেওয়া, বা দেখবি সেই তোরা ক্লাস 11-এ পড়েছিলি যে একটা পাঠ্য অ্যাস্ট্রোলজার্স ডে, যে সে ধোঁয়াটা কী করছে, পাফ আউট করে দিচ্ছে, মানে মুখ থেকে বের করে দিচ্ছে, মানে ফুঁ দিয়ে দেয়া আর কি। মানে বাতাস যেন কী করছে, ওই যে জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে বন্দরেতে, সেই বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজগুলোর যে পাল, সেগুলোকে হাওয়া দিয়ে ফাঁপিয়ে দিচ্ছে বা ফুলিয়ে দিচ্ছে। তারপরে কি বলছে, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, এবং ওখানে ওই যে সমুদ্র, চওড়া সমুদ্র, ব্যাপক যে বিস্তৃত সমুদ্র, ব্রড সিজ, সমুদ্রগুলো দেখা যাচ্ছে, সেই সমুদ্রের উপরে দেয়ার গ্লুম দ্য ডার্ক, সেখানে অন্ধকার নেমে আসছে। এবার এর দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে যে ইউলিসিসের কিন্তু এই যে দেয়ার গ্লুম দ্য ডার্ক মানে সে যে সময়ে বেরিয়ে পড়তে চাইছে সেটা কিন্তু দিনের কোন সময় না, সন্ধেবেলা, সন্ধে নেমে আসছে। এবার এটা কিন্তু দুদিক থেকেই কিন্তু সিগনিফাই করছে, সে যখন বেরিয়ে যেতে চাইছে সেটা সন্ধেবেলা, আবার তারও কিন্তু জীবনের সন্ধে হয়ে এসেছে, তার কিন্তু জীবনে রাত্রি হতে আর বেশি সময় নেই, তার মৃত্যুর বেশি সময় নেই, আর কিছুটা সময় বাকি আছে, যেটা আমরা ফার্স্ট স্টাঞ্জাতেও দেখেছি যে আমার অল্পই একটু সময় বাকি আছে, কিন্তু সেটাকে আমি ইটারনাল সাইলেন্সের হাত থেকে সেই সময়টুকু বেঁচে রয়েছে, সেই সময়টুকুর মধ্যে আমি কিছু একটা করে দেখাবো, সেইটা বলতে চাইছে। তা এখানেও কিন্তু দেখো বলছে দেয়ার গ্লুম দ্য ডার্ক, ওই যে সন্ধ্যা নেমে আসছে, ব্রড সিজ, চওড়া সমুদ্রের ওপরে, বিস্তৃত সমুদ্রের ওপরে। এইবার সেইখানেতে কি হয়েছে না, সেইখানেতে যে জাহাজ রয়েছে, সেই জাহাজে বন্দর রয়েছে, বন্দরে যে জাহাজ রয়েছে, সেই বন্দরে জাহাজের যে পাল, সেই পাল কিন্তু হাওয়ায় ফেঁপে উঠছে। তারপরে দেখো ওইখানে ফুল স্টপ পড়ে গেল, দিয়ে তারপরে আবার একটা বাক্য
নতুন বাক্য শুরু হচ্ছে। সেইখানে কি বলছে, মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা, সোলস মানে কতটা প্রিয় দেখো সেই নাবিকেরা, সেই জন্য বলছে আমার আত্মারা, মানে আমার আত্মা, আমার ভিতরকার আত্মা তারা, আমার সব কিছু তারা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, যারা পরিশ্রম করেছে, অ্যান্ড রট, এবং আমার সঙ্গে তারা সৃষ্টি করেছে, আমি যা যা সৃষ্টি করেছি, আমি যা যা খুঁজেছি, সেই সমস্ত খোঁজার, আমার খোঁজের সঙ্গী ছিল, সামিল ছিল তারা। তাহলে টয়েলড, যারা পরিশ্রম করেছে, টয়েল মানে পরিশ্রম করা, এখানে ইটা দেয়নি, তার জায়গায় অ্যাপোস্ট্রফি দিয়েছে, টয়েলড পরিশ্রম করেছেন, রট এবং সৃষ্টি করেছে, অ্যান্ড থট উইথ মি, এবং আমার সঙ্গে তারা চিন্তা করেছে। বলছে মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা, ম্যারিনার মানে মেরিন মানে হচ্ছে সমুদ্র, তাহলে ম্যারিনার মানে নাবিক, সেলার, মাই ম্যারিনার্স আমার নাবিকেরা, সোলস আমার আত্মারা মানে আমার কাছের মানুষ তারা, আমার কাছের মানুষেরা, দ্যাট হ্যাভ টয়েলড, যারা দ্যাট বলতে কাদেরকে বোঝাচ্ছে, তাদেরকে ওই ম্যারিনারদেরকে, দ্যাট হ্যাভ টয়েলড, যারা পরিশ্রম করেছেন, রট এবং সৃষ্টি করেছেন, থট উইথ মি, এবং আমার সঙ্গে তারা চিন্তা করেছে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, এবং তারা চিরকাল একটা আনন্দময় স্বাগত জানিয়েছে, বা আনন্দপূর্ণভাবে স্বাগত জানিয়েছে কাকে, টুক দ্য থান্ডার, কাকে 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 স্বাগত জানিয়েছে, দুটো জিনিসকে দেখো। প্রত্যেকবারই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই যে ইউজ অফ থ্রি কিন্তু আমরা দেখতে পাবো। দেখো এই যে বলছে সোলস দ্যাট হ্যাভ টয়েল, রট অ্যান্ড থট, মানে পরিশ্রম করেছে, সৃষ্টি করেছে, চিন্তা করেছে, এরকম করে তিনবার করে প্রত্যেকটা জিনিসকে বলছে। তেমনি এইখানেতে আবার এমন এক কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, যেমন আমরা ফার্স্ট টাইম দেখতে পেয়েছিলাম কি, যে আমি যেমন আবহাওয়া যখন ভালো ছিল তখনও যেমন অভিযান করেছি, যখন সমুদ্রকে ওই যে হেইডেস নক্ষত্রের নিচে যখন সমুদ্র অস্থির হয়েছে তখনও কিন্তু আমি অভিযান করেছি, আমি দিনে যেমন করেছি, আমি সমুদ্রের তীরে যেমন করেছি, সমুদ্রের মধ্যিখানেও করেছি, এরকম করে বলছে। আবার যে ওই প্রথম লাইনে যেমন সেই যেখানটায় ওই ইউজ অফ থ্রিও আবার একটা রয়েছে, দেখবে ওই প্রথম লাইনটায় পরেই ওইখানটায় যেখানটায় বলছি ইথাকাবাসী বলছে, যারা ইট অ্যান্ড স্লিপ অ্যান্ড হোল্ড, যারা খায়, ঘুমায় এবং সঞ্চয় করে, অ্যান্ড নো নট মি, আমাকে জানে না, মানে ওই তিনটে করে প্রত্যেকটা জিনিসের ব্যবহার, মানে প্রত্যেকটা জিনিস তিনবার করে উল্লেখ করা, মানে তিন ধরনের জিনিস করে উল্লেখ করা, সেইটা আবার দুটো বিপরীত জিনিসের ব্যবহার, এইরকম কিন্তু প্রায় এই কবিতাটার মধ্যে দেখা গেছে। বা এইখানেতেও দেখো যে আমার যারা সঙ্গী সাথী তারা কি করেছে, আমার সঙ্গে পরিশ্রম করেছে, সৃষ্টি করেছে এবং চিন্তা করেছে, যে দ্যাট এভার মানে চিরকাল, উইথ এ ফ্রলিক ওয়েলকাম, আনন্দপূর্ণভাবে স্বাগত জানিয়েছে, নিয়েছে এবং নিয়েছে, স্বাগত জানিয়ে গ্রহণ করেছে কাকে, দ্য থান্ডার, বজ্রপাতকেও। বজ্রপাত মানে কোন সময়কে বোঝাচ্ছে, মানে এর মেটাফরটা কি, এমনি তোমার লিটারেরি মানেটা সমুদ্রের মধ্যে যে বজ্রপাত হয়েছে সেটাকেও বোঝাচ্ছে। আবার বজ্রপাত বলতে যে কাঠিন্য, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা গেছে সেইটাকেও বোঝাচ্ছে, হ্যাঁ, মেটাফরিক্যালি। অ্যান্ড দ্য সানশাইন, এবং সূর্যের আলো বলতে মানে ভালো সময়কে, সুসময়কে বোঝানো হচ্ছে সানশাইন, হ্যাঁ, মেটাফরিক্যালি এটা বোঝাচ্ছে। আবার এমনি সানশাইন মানে যখন আবহাওয়া ভালো থেকেছে সেই কথাটাকে বোঝাচ্ছে। তা সেই দুটোকেই কিন্তু তারা একসঙ্গে গ্রহণ করেছে, হ্যাঁ, স্বাগত জানিয়েছে আনন্দপূর্ণ হৃদয়ে, আনন্দপূর্ণভাবে, যে কোনোটাতেই কিন্তু তারা কাউকে স্বাগত জানাতে কুণ্ঠাবোধ করেনি, বা মনে হয়নি যে এই খারাপ সময়, এই সময় আমাদের উচিত নয় এরম করা, সেটা আমরা আর পারছি না, আমরা কষ্ট পাচ্ছি, আমরা এখানে থাকবো না, এরম কিন্তু ভাবেনি। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড, এবং তারা লড়াইও করেছে, সমস্ত কিছুর সঙ্গে লড়াই করেছে। তারা যেমন সমস্ত কিছুকে গ্রহণ করেছে, আবার অপোজড মানে যে কোনো একটা সময় যখন লড়াই করার সময় হয়েছে সেই লড়াইটাও কিন্তু তারা করেছে ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস। ফ্রি হার্ট মানে স্বাধীন হৃদয় নিয়ে এবং স্বাধীন বুদ্ধি নিয়ে, মানে এমনই নয় যে যাকে দেখতে পেলাম তাকেই মেরে ফেললাম, যাকে দেখতে পেলাম তারই ক্ষতি করে ফেললাম, তা নয়। মানে যেখানে যেটা প্রয়োজন হয়েছে, যেখানে লড়াইয়ের প্রয়োজন হয়েছে, যেখানে ক্ষমা করার প্রয়োজন হয়েছে সেখানে ক্ষমা করেছে, যেখানে লড়াই করার প্রয়োজন হয়েছে সেখানে লড়াই করেছে, এবং কারোর ওপর শত্রু ভাবাপন্ন মন নিয়ে নয়, কারোর ওপর বিতৃষ্ণা বা কারোর ওপর ঘৃণা নিয়ে নয়, যেখানে প্রয়োজন পড়েছে যেটা লড়াই করার সেখানে কিন্তু প্রয়োজন করেছে। অপোজড মানে লড়াই করেছে ফ্রি হার্টস, স্বাধীন হৃদয় নিয়ে, স্বাধীন বুদ্ধি নিয়ে, মানে নিজের বুদ্ধিকে, চেতনাকে কাজে লাগিয়ে।
এবং সেইটা বলছে যে তোমরা এই সমস্ত করেছিলে, হ্যাঁ, তোমরা আমার সঙ্গে চিন্তা করেছো, সৃষ্টি করেছো, হ্যাঁ, এবং পরিশ্রম করেছো, তোমরা সমস্ত কিছুকে, বজ্রপাতকে, রৌদ্রকে একসঙ্গে স্বাগত জানিয়েছো, তোমরা স্বাধীন হৃদয় স্বাধীন বুদ্ধি নিয়ে আমার সঙ্গে লড়াই করেছো। সেই তোমরা মানে ইউ অ্যান্ড আই আর ওল্ড, সেই তোমরা এবং আমি আজকে কি হয়েছি না, আজকে আমরা বৃদ্ধ হয়েছি। তাই বলে বৃদ্ধ হয়েছি বলে আমাদের কিন্তু মান সম্মান একটু কমে যায়নি, সেটা পরের লাইনে বলছে। দেখো ওইখানটায় সেমিকোলন দিয়ে তারপরে পরের লাইনে আবার শুরু হচ্ছে যে ওল্ড এজ হ্যাথ, হ্যাথ মানে হ্যাজ, এইচ হ্যাজ, এটা ওল্ড ইংলিশে হ্যাথ ব্যবহার করা হয়। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, এবং এই বৃদ্ধ বয়সেরও নিজস্ব কিছু সম্মান এবং নিজস্ব কিছু কাজ পরিশ্রম কিন্তু রয়েছে, বৃদ্ধ বয়সেরও রয়েছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়, মৃত্যু সমস্ত কিছুকে শেষ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, এর মানে হচ্ছে এলস, কিন্তু তবুও কিছু বাকি থেকে যায়, তবুও এই বৃদ্ধ বয়সেরও কিছু কাজ বাকি থেকে যায়। মৃত্যু সমস্ত কিছু শেষ করে দেওয়ার আগে কিছু কাজ কিন্তু আমাদের বাকি থেকে গেছে বা বাকি থেকে যায়। কেমন কাজ না, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, মানে এমন কিছু কাজ যেটা নোবেল নোট মানে হচ্ছে খুব মহান ধরনের কাজ, মহান উচ্চতার কাজ। মে ইয়েট বি ডান, সেই কাজ এখনও করা যেতে পারে, ইয়েট, হ্যাঁ, এখনও পর্যন্ত হয়তো সেই কাজ এখনও করা যেতে পারে, এবং সেই কাজ আমাদের মতো মানুষের পক্ষে কিন্তু অযোগ্য নয়, মানে সেই কাজ আমাদের মতো মানুষদের কাছে অযথার্থ নয়, সেই কাজ যে আমরা করতে পারবো না তা নয়, সেরকম একটা কিছু গুরুত্বপূর্ণ বা মহান কাজ আমরা যে করতে পারবো না এই বুড়ো হয়েছে বলে তা নয়। কেন করতে পারবো না? কারণ আমরা এক সময় ঈশ্বর দেবতাদের সঙ্গে, ঈশ্বর বলছি এখানে, গড মানে দেবতা, আমরা এক সময় দেবতাদের সঙ্গে লড়াই করেছি। তাহলে আমরা কত বড়, উই আর গ্রেট মেন, আমরা মানে একজন বিরাট ব্যক্তিত্ব আমাদের। আমরা সেই যারা দেবতাদেরকে লড়াইয়ে এক সময় হারিয়েছি, লড়াই করেছি, তাদের কাছে সেই ধরনের মহান কাজ, এখনও কিছু যদি মহান কাজ বাকি থেকে থাকিয়ে সেই কাজটাকে সম্পন্ন করা আমাদের পক্ষে কিন্তু খুবই যে একেবারে অযথার্থ তা কিন্তু নয়। কি বলছে যে সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ এখনও বাকি থেকে যায়, মে ইয়েট বি ডান, সেই কাজ এখনও করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, মানে যে মানুষেরা দ্যাট স্ট্রোভ উইথ গডস, যে মানুষেরা দেবতাদের সঙ্গে লড়াই করেছে, স্ট্রাইভ করেছে, লড়াই করেছে, হ্যাঁ, স্ট্রাইভ মানে চেষ্টা করা, যদিও এখানে স্ট্রাইভ থেকে স্ট্রোভ মানে এখানে লড়াই করেছি হয়েছে, যে মানুষেরা দেবতাদের সঙ্গে লড়াই করেছে তাদের কাছে কিন্তু নট আনবিকামিং মেন, মানে তাদের কাছে সেই কাজ আনবিকামিং নয়, মানে সেই কাজ অযথার্থ নয়, সেই কাজ করা যেতেই পারে, সেই কাজ আমরা করব। তারপরে এবার দেখো এইখানেতে ফুল স্টপ পড়ে গেল, দিয়ে এবার নতুন আবার একটা লাইন শুরু হচ্ছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, এই যে বললাম, এই একটু আগেই আমরা দেখলাম যে ওই যে এই দেখো দ্য, এই স্ট্যাঞ্জার সেকেন্ড লাইনে দ্য দেয়ার গ্লুম দ্য ডার্ক, ওইখানে চওড়া সমুদ্রের উপরে সন্ধ্যা নেমে আসছে, এবং সন্ধ্যা নেমে আসছে বলে কি ইথাকাবাসী কী জ্বালাচ্ছে, সব মশাল জ্বালাচ্ছে, হ্যাঁ, পাহাড়ের গায়ে গায়ে সব মশাল জ্বলছে, পাহাড়ের গায়ে গায়ে তো ওদের সব বাড়ি। ওই যে দ্য লাইট বিগিনস টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, পাহাড়ের গা থেকে আলো জ্বলে উঠছে, কঠিন পাথর থেকে, কঠিন পাথরের গা থেকে সব আলো জ্বলে উঠছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, মানে এটা কি বোঝাচ্ছে, সন্ধে হয়ে গেছে, সবাই আলো জ্বালছে, মানে এটা কি, এটা মেটাফরিক্যালি মানে এটা বোঝাচ্ছে আমাদেরও জীবনে সন্ধে হয়ে এসছে, আমাদেরও জীবনটা শেষের দিকে, ঠিক আছে, কিন্তু তা বলে আমরা আমাদের কিন্তু যাত্রাটাকে থামিয়ে দিতে পারি না। মানে ইথাকার মানুষজন সব পাহাড়ের কোলে কোলে তাদের নিজেদের বাড়ির কাছে কি করছে, আলো জ্বালাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, এবং তারা হয়তো আমাদেরকে দেখতেও আসছে, ইথাকাবাসী ওই মশাল নিয়ে আমাদেরকে দেখতে আসছে, আমরা আবার বেরিয়ে চলেছি আমাদের যাত্রায়। দ্য লং ডে ওয়েন্স, লম্বা দিনটা ঢলে পড়েছে, মানে এটা লিটারাল মানেটা তাই যে সন্ধ্যেবেলাটাকে বোঝাচ্ছে যে লম্বা দিন ঢলে পড়েছে। আবার এর যে মেটাফরিক্যাল অর্থটা, অন্তর্নিহিত যে অর্থ, সেটাও কিন্তু বোঝাচ্ছে যে আমাদের দিন কিন্তু ঢলে পড়েছে, আমাদের দিন সূর্যাস্তের দিকে, মানে আমাদের বয়স হয়ে এসছে, বার্ধক্য হয়ে এসছে, এবার আমাদের মৃত্যু হবে, তার আগে কিছুটা সময় আমাদেরকে কাছে পড়ে আছে। দ্য লং ডে ওয়েন্স, এবং লম্বা দিনটা ঢলে পড়েছে। দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে চাঁদ উঠছে। ক্লাইম্স দ্য ডিপ মোনস রাউন্ড, এবং এখানে ডিপ বলতে ডিপ সমুদ্র, মানে গভীর সমুদ্রকে বোঝাচ্ছে। মোনস রাউন্ড মানে সেই সমুদ্র গুঙিয়ে উঠছে চারিদিকে, উইথ মেনি ভয়েসেস, প্রচণ্ড হুঙ্কারের মাধ্যমে, নানা রকম আওয়াজ করার মাধ্যমে। তা
এই যদিও এসব হচ্ছে, মানে সন্ধে হয়ে এসেছে, সমুদ্র বিরাট গর্জন করে আমাদেরকে ভয় দেখাচ্ছে, চারিদিকে গুঙিয়ে উঠছে, হ্যাঁ, চাঁদ উঠছে, আমাদের মানে যেটা ওই মেটাফরিক্যালি যে আমাদের বয়স হয়ে গেছে সেটা বোঝাচ্ছে, এবার আমাদের মৃত্যুর সময় চলে আসছে সেইটা বোঝাচ্ছে। তবুও দেখো তারপরের লাইনে গিয়ে ওই ভয়েসেসের পর ফুল স্টপ পড়ে যাচ্ছে, মানে নতুন বাক্য শুরু হচ্ছে। কি বলছে? আহ্বান জানাচ্ছে এখানে ইউলিসিস তার সঙ্গী সাথীদেরকে, কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। টি ইজ নট, দেখো টি তো নয়, এটা উচ্চারণ হবে ইট ইজ। হ্যাঁ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দেখো টিটা রয়েছে, তাই না? তার মানে এটার মানে হচ্ছে ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। নিউ থেকে নিউয়ার, নিউ মানে হচ্ছে নতুন জগৎ, নিউয়ার হচ্ছে হ্যাঁ আরও একটু নতুন, মানে অ্যাডজেক্টিভ। নিউ এর 2 নম্বর হচ্ছে নিউয়ার, নিউয়ার, নিউয়েস্ট। তাহলে আরও একটু নতুন জগৎ খোঁজার জন্য এখনও কিন্তু সিক মানে খোঁজা, এখনও পর্যন্ত খুব বেশি কিন্তু দেরি হয়ে যায়নি। তারপরে আরও দেখো আরও উদ্বুদ্ধ করে পরের লাইনগুলোকে এবার কিন্তু বলছে ইউলিসিস। পরের লাইনগুলোকে আরও উদ্বুদ্ধ করে বলছে তার ইয়েদেরকে, তার সঙ্গী সাথীদেরকে আরও উদ্বুদ্ধ করে পরের লাইনগুলোকে বলছে। কি বলছে দেখো? পুশ অফ, পুশ মানে কি? ঠেলা। পুশ অফ মানে ঠেলতে থাকো। কি ঠেলবে না? তখনকার দিনে জাহাজ তো ইয়েতে চলতো না, তখনকার দিনে জাহাজ তো আর তোমার সেই কি বলে ওই যে তোমার ইঞ্জিনেতে চলতো না, তখনকার দিনে দাঁড় ঠেলে নিয়ে যেতে হতো জাহাজগুলোকে। অনেকজন একসঙ্গে বসতো, পরপর লাইন দিয়ে সবাই মিলে একসঙ্গে দাঁড় ঠেলতো, সেই দাঁড় ঠেলে জাহাজকে এগিয়ে নিয়ে চলে যেত। সেইটাই বলছে দেখো, কি বলছে ইউলিসিস, যে পুশ অফ, ঠেলতে থাকো। অ্যান্ড সিটিং মানে বসিয়া, দেখো এটা একটা পার্টিসিপল বা ওই তোমার নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার মানে সঠিকভাবে বসে। স্মাইট মানে আঘাত করতে থাকো। কাকে আঘাত করতে থাকো? দ্য সাউন্ডিং ফারোজ মানে তরঙ্গায়িত যে জলরেখা, জলের যে খাঁজ মানে ঢেউ, সেই জলের ঢেউগুলোকে কি করতে থাকো? আঘাত করতে থাকো। পুশ অফ, ঠেলতে থাকো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং খুব সুন্দর